হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতে থাকো। আজ আমি বানাবো ডিম ভাপা। রোজই তো একই ধরনের খাওয়া হয়, বলো, হয় ডিম ভাজা, নয় ডিমের ঝোল, নয় ডিমের কারি। তো চলো আজকে একটু অন্যরকম বানিয়ে নিই। তো এখানে আমি ডিম ভাপা বানানোর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছিলাম। দেখতে থাকো। 6টা ডিম কিন্তু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। কুকারে 3টে সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটাই কিন্তু কোনো ঝামেলা নেই, চটপট হয়ে যাবে। দেখো, তেল গরম করে ওর মধ্যে কুচনো রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো, দুটো একসাথে ভালো করে ভেজে নেব। যেমন তাড়াতাড়ি রান্না হবে তেমনই অসাধারণ খেতে হবে এই রান্নাটা। দেখো, পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা বানিয়ে নিই। চলো, মশলা বানানোর জন্য 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, গোটা জিরে, পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি। দেখো, মিক্সিং জারে দিয়ে হালকা করে জল দিয়ে পেস্ট করে নেব। দেখো, পাতলা করে পেস্টটা করে নিয়েছি। এবার দেখো, ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখো, ডিমের খোলা ছাড়ানো হয়ে গেছে। ধুয়ে চাকু দিয়ে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবেই সব ডিমগুলো আমি কেটে নেব। ডিমটা অর্ধেক করে কেটে নিলেই ভালো লাগে বেশি খেতে। দেখো, ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এখানে। এবার ভেজে রাখা পেঁয়াজের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা বলতে এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এবার এই ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। দেখো, অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে কেটে রাখা ডিমগুলো এর মধ্যেই দিয়ে দেবো। দেখো, যেহেতু এরকম বড় সাইজের আমার টিফিন কৌটো নেই, সেই জন্য আমি বাটিতেই করছি। ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তোমরা কিন্তু টিফিন বক্সেও করতে পারো। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি কাটিনি। দেখো, প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে জল বসিয়ে ওর মধ্যে একটা র্যাক দিয়ে দিয়েছি। এই র্যাকের ওপরে আমি বাটিটা বসিয়ে দেব। যেহেতু আমি এটা বাটিতে বসিয়েছি, সেই জন্য এখানে একটা ভারী পাথর দিয়ে দিয়েছি। দেখো, 25 থেকে 30 মিনিট লাগবে। লো হিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো, 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো, কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। গরম ভাতের সাথে তো একদম জমে গেছিলো। দেখো, ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালোভাবে থাকবে। ওকে, বাই।